নিউমিসম্যাটিক্স কি জানেন? নিউমিসমেটিক্স বলতে মুদ্রা, কাগজের টাকা ইত্যাদি সংগ্রহের ওপর যে পড়াশোনা তাকে বোঝায়। মুদ্রা চেনা এদেশের প্রাচীন পেশার অন্যতম। এক জনপদ থেকে অন্য জনপদে যাওয়ার সময় বণিকরা মুদ্রা বদল করতেন। সেই সময় যে মুদ্রা বিশেষজ্ঞ ছিলেন তারা মুদ্রা দেখেই বুঝে যেতেন সেটি কোন জনপদের। সেই অনুযায়ী দাম নির্ধারণ করা হতো। এখন অবশ্য সেই প্রয়োজন ফুরিয়েছে। তবে প্রাচীন যুগের কোনো সময়ের মুদ্রা দেখে ও লিপি পড়ে সেই সময়ের ইতিহাস রচনার জন্য প্রয়োজন মুদ্রা ও লিপি বিশেষজ্ঞের। অনেক ছোটোর থেকেই ছিল এটা। আমি যখন ক্লাস কেজিতে পড়ি তখন থেকে আমার এই সংগ্রহটা গত 18 বছরের লম্বা জার্নি। তো সেই সংগ্রহটা প্রথম থেকে আমার বাবা এবং কাকু আমার মধ্যে এটা ইনস্টিল করেছে। তো এই জিনিসটা তো তার, এবং সেখান থেকেই আমি আস্তে আস্তে এক্সচেঞ্জ করি বা করি, সংগ্রহ করে দীর্ঘ 18 বছরের যাত্রায় মোরলেস 180+ কান্ট্রিজ এবং নোটস, কয়েন্স আমরা সংগ্রহে এনেছি। এবং এই জিনিসটা মানে আমরা বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করি, এক্সচেঞ্জ করি, পারচেস করি। পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, নিজেদের আত্মীয় স্বজন কেউ যদি বিদেশ যায় তো তার থেকে এক্সচেঞ্জ করি। তো এইভাবে আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। এবং মুদ্রা নিয়ে চর্চা করে বিশেষজ্ঞ হিসেবে চাকরি পাওয়া যায়। আর্কিওলজিক্যাল সার্ভে তো বটেই, বিভিন্ন রাজ্য সরকারের অধীন যে পুরাতত্ত্ব বিভাগ থাকে সেখানেও মুদ্রা বিশেষজ্ঞদের জন্য চাকরির সুযোগ থাকে। পেশাদার হতে গেলে ইতিহাস থাকতে হবে নখদর্পণে। এই পেশায় প্রতিটি পদে চ্যালেঞ্জ রয়েছে। এই পেশার জন্য ঐতিহ্য সম্পর্কে ওয়াকিবহলও হতে হবে। মুদ্রাবিদদের দক্ষতার ওপরেই নির্ভর করে ইতিহাস রচনা। এজন্য উপযুক্ত প্রশিক্ষণও প্রয়োজন। করে 180টা দেশের রয়েছে, পেরু, হন্ডুরাস। আগামীতে পরিকল্পনা কালেকশন আরও বাড়িয়ে নিব। এবং আমরা চাই আজকের যুগে যেমন লোকজন ফোন, ইন্টারনেট এবং নেশামূলক দ্রব্য, বিভিন্ন খারাপ সঙ্গে মানুষ, আমাদের মানে যুব সমাজ চলে যাচ্ছে, তো সেগুলার থেকে দূরে এসে যে ভালো পজিটিভ দিকেও নেওয়া যায় সেটার একটা বার্তা অনেক। এবং আমরা এটা গত 5-6 বছর ধরে, 7-8 বছর ধরে আমরা করে এসেছি এবং লোকজন ভালোই রেসপন্স দিয়েছে এবং অনেকে আমাদের কাছ থেকে কালেকশন নিয়ে গিয়ে মানে শুরু করেছে ফার্দার, তারা ইন্টারেস্ট নিয়েছে, তারা এটাকে হবি হিসাবে নিয়েছে। তো সেটাতে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিউমিসম্যাটিক বা এপিগ্রাফি নিয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। স্নাতকোত্তর স্তরের পর মহারাষ্ট্রের নাসিকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড নিউমিসম্যাটিক স্টাডিজে এ বিষয়ে পড়াশোনা করার সুযোগ রয়েছে। তাছাড়া দিল্লিতে ন্যাশনাল আর্কাইভস, ইন্ডিয়ান হেরিটেজ রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট ও ন্যাশনাল মিউজিয়াম একাডেমি এবং মুম্বাইয়ে সেন্ট জেভিয়ার্স কলেজে মুদ্রা নিয়ে নানা ধরনের পঠন পাঠনের সুযোগ রয়েছে। পাশ করার পরে ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে চাকরির সুযোগ যেমন রয়েছে, তেমনি ইতিহাস ও পুরাতত্ত্ব নিয়ে যেসব সংস্থা কাজ করে সেখানেও চাকরির সুযোগ রয়েছে। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।